হলকের শেষ ভাগ জিহ্বার গোড়া, যেখানে জিহ্বার গোড়া, যেখান থেকে জিহ্বার গোড়া শুরু হয়েছে সেখান থেকে 4 নম্বর মাখরাজ শুরু হবে। বিসমিল্লাহির রহমানির রহিম। শুভেচ্ছা দর্শক শ্রোতা, আপনাদেরকে প্রত্যেকটি মাখরাজ থেকে প্রত্যেকটি হরফ অক্ষর আমরা আদায় করে আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা ইনশাল্লাহ চেষ্টা করবেন এই কোরআনে পাক সহি শুদ্ধ তেলাওয়াতের জন্য, এবং এই আমাদের মশক আপনাদেরকে দেওয়া হচ্ছে প্রত্যেকটি অক্ষর শব্দ এবং মাখরাজ থেকে আমরা প্রত্যেকটি অক্ষর বের করে আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা চেষ্টা করবেন, আপনারা আপনাদের ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে, আপনারা নিজেরাও, আপনারা মুরব্বীরাও, ইমানদার মোমেন মুসলমান সকলের উপরে এই কোরআনে পাক তেলাওয়াত করা প্রয়োজন। তাই সেজন্য প্রত্যেকে চেষ্টা করবেন আপনার নিজেও শেখার জন্য, অপরকেও শেখার জন্য। তাই আমরা আজকে মাখরাজ 4 নম্বর, 5 নম্বর, 6 নম্বর মাখরাজ নিয়ে আমাদের আলোচনা হবে ইনশাআল্লাহ। আপনারা দর্শক শ্রোতা আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ। 4 নম্বর মাখরাজ, যে 4 নম্বর মাখরাজ হচ্ছে হলক। এটা জিহ্বার গোড়া, হলকের শেষ ভাগ জিহ্বার গোড়া, যেখানে জিহ্বার গোড়া, যেখান থেকে জিহ্বার গোড়া শুরু হয়েছে সেখান থেকে 4 নম্বর মাখরাজ শুরু হবে। অর্থাৎ জিহ্বার গোড়া থেকে একটি অক্ষর, একটি হরফ বের হয়, যেটার নাম হচ্ছে কফ। কফটা হচ্ছে 2 নোক্তাওয়ালা, 2 নোক্তাওয়ালা। অর্থাৎ এখানে আমি বোর্ডের মধ্যে দেখাচ্ছি 4 নম্বর মাখরাজ কফ, কফ 2 নোক্তাওয়ালা। এটা হচ্ছে 2টা নোক্তা, আমরা এটাকে বড় কফ বলি। অর্থাৎ কফের মধ্যে 2টা কফ আছে, একটা হচ্ছে কাফ আর একটা হচ্ছে কফ। তো যেটা কফ সেটা জিহ্বার গোড়া থেকে একটু কত করে আওয়াজ করতে হবে। চেষ্টা করবেন, হয়তো পারবেন না, আগে থেকে সেটা মস্ক ছিল না বা অভ্যাস ছিল না, শিখেন নেই, সেই জন্য হয়তো ভুল হতে পারে। এরপরে চেষ্টা করলে ইনশাল্লাহ চলে আসবে। যেমন নাকি অফ, অফ, ক, ই, উ, আক, ইক, ওক, ক, ই, উ। যেমন নাকি উল, উল, উলহু, উলহু। কেউ যদি এই উলকে কাফ পরে কুল বলে, তাহলে সেটার মধ্যে ওই বলেছিলাম আমরা যে এটা ইমানের খতরা হয়ে যাওয়ার সম্ভাবনা। যার কারণে আমরা এই অক্ষরগুলো যদি একটু আমরা খেয়াল করি, একটু যদি আমরা নিজেরা চেষ্টা করি, ইনশাল্লাহ ভুল থেকে আমরা পরিত্রাণ পাবো, আমরা সহি শুদ্ধ রূপে তেলাওয়াত করতে পারবো। সেই জন্য এই বরকফ 2 নোক্তাওয়ালা বরকফ, 2 নোক্তাওয়ালা বরকফ, যেটা গোল, এটার উপর 2টা নোক্তা আছে, এটাকে আমরা কফ বলি, জিহ্বার গোড়া। এই আমরা যে লিসান, আরবের মধ্যে জিহ্বাকে লিসান বলা হয়, এই জিহ্বার লিসানের গোড়া যেখান থেকে শুরু, সেই জায়গা থেকে ওই কফটা বের হবে। এটা একটু চাপ দিয়ে বললে সহি হয়ে যাবে, শুদ্ধ হয়ে যাবে। যেমন কফ, ক, ই, উ, উল, ক্বালা, ক্বিলা, কওলুন, 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 ক্বালা, ক্বিলা, কওলুন, এইভাবে। এবার আমরা 5 নম্বর মাখরাজ কাফ, কাফ। এটা হচ্ছে ছোট কাফ। এটাও ওই জিহ্বার গোড়া থেকে একটু সামনে বাড়িয়ে তার বরাবর উপরে, জিহ্বার গোড়া থেকে একটু সামনে বাড়িয়ে তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগিয়ে কাফ। সহজ, সেটা ওই কফের মতো কটকট আওয়াজ করতে হবে না, একদম সহজ। যেমন কা, আক, ইক, উক, কা, খি, খু, আখালা, আখালা, খালা, খিলা, খুলা, খৌলুন, খাউলুন, খাইফা, খাইফা, আকরামা, আকরমা, ইকরমা, এইভাবে। এটা হচ্ছে কাফ। কফটা একটু চাপ দিয়ে বলবেন, কাফটা সহজভাবে বলার চেষ্টা করবেন। অর্থাৎ কফের একটু সামনে, কফের মাখরাজ থেকে একটু সামনে এসে, জিহ্বার গোড়া থেকে একটু সামনে এসে তার বরাবর উপরে তালের সঙ্গে লাগিয়ে কাফ, একদম সহজ। সেটা ছোট্ট কাফ, ওইটা বরকফ, এটা কাফ। সেই জন্য একটু পড়ার সময় খেয়াল রাখতে হবে। যেমন আমরা
একটু তেলাওয়াত করতে যাচ্ছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ লাম মিম। যালিকাল কিতাবু, একই কাফ, এটা কাফ। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। হুদাল লিল মুত্তাকিন। এই কফ আমরা বলেছিলাম বরকফ, যেটা ওই দুই নোক্তাওয়ালা জিব্বার গোড়া থেকে বের হয়। মুত্তাকিন। এইভাবে আপনারা একটু তেলাওয়াতগুলা খেয়াল করবেন। যদি মনোযোগে খেয়াল করেন ইনশাল্লাহ আপনারা এই তেলাওয়াতগুলা সহি হয়ে যাবে। আবার আপনারা এই আমার সাথে সাথে তেলাওয়াত করার চেষ্টা করবেন নিজে নিজে, দেখবেন আসবে।